সেই দায়িত্ব আপনারা পালন করেন নাই। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের এই উপজেলার প্রত্যেকটা সরকারি অফিস আদালত যা কিছু আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, সরকারি কর্মচারী কর্মকর্তা যেই হোক না কেন, যদি কেউ ভালো কাজ করে, সৎ থাকে, মানুষের জন্য কাজ করে, তাদেরকে আপনারা সর্বোচ্চ সম্মানটুকু যেমন দেখাবেন, তেমনি কেউ যদি অপকর্মের সাথে জড়িত হয়, টাকা ছাড়া কথা শোনে না, কাজ করে না, ওই মানুষটিকেও জনসম্মুখে তাদের কুকীর্তিগুলো প্রকাশ করা আপনাদের দায়িত্ব। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আগামীর সাঘাটা বলি, গাইবান্ধা বলি, বাংলাদেশ বলি, এটার যদি আমরা পরিবর্তন চাই, আমাদের নিজেদের থেকে, নিজেদের ঘর থেকে সবার আগে পরিবর্তনটা শুরু করতে হবে। আপনারা একজন ভালো মানুষ যদি নির্বাচিত করেন, তিনি যদি আমার এনসিপি না হন, তাও আমার দুঃখ থাকবে না, কারণ এই শাখাটা একজন ভালো মানুষের হাতে থাকবে। আর ভালো মানুষের হাতে যদি দায়িত্ব থাকে, তাহলে কেউই বঞ্চিত হবে না, বরং প্রত্যেকে তার যতটুকু প্রাপ্য সেই ন্যায্য অধিকারটুকু পাবে। আমরা আপনাদের কাছে একজন শহীদ মাকে পাশে রেখে, জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদেরকে পাশে রেখে এই আহ্বানটি করি, আগামীর বাংলাদেশে আমরা যেন দলের প্রতি অন্ধ, মার্কার তোষামতকারী কিংবা কোন নেতাকে ভয় করে কোন একজন তুলনামূলক অযোগ্য মানুষকে বড় কোনো চেয়ারে না বসাই। আমরা আপনাদেরকে আহ্বান করি, আগামীর বাংলাদেশে আমরা যেন সত্যের সাথে থাকি, ন্যায়ের সাথে থাকি। একটা মার তার সন্তান হারানোর বেদনা, ফ্যাসিস্ট হাসিনা কিভাবে মানুষকে হত্যা করেছে তার একটা গল্প শুনলেন। এইভাবে কত শত মায়ের বুক খালি করেছে শেখ হাসিনা, খুন গুম করে আয়না ঘরে রেখে কত মানুষকে নির্যাতন করেছে এই শেখ হাসিনা। এই শেখ হাসিনা আর কিছুতেই, আমরা জানাতে চাই একটা মানুষকে কিভাবে মেরে তারপর তার জীবিত অবস্থায় তাকে দেওয়া হয়েছে, লাশটা পুড়িয়েছে কিন্তু তার আইডি কার্ড ঠিকই রেখে গেছে। মানে আমরা সেই মাধ্যমে চিহ্নিত করেছি। সাগাটার স্বীকৃতি সন্তান শহীদ সাজুলের কথা বলছি। এই পর্যায়ে আপনাদের মাঝে কথা বলবেন